রাধে রাধে বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি মায়াপুর আর এক পার্টের ভিডিও। দেখো এই মন্দিরে দেখা যাচ্ছে নিমাই যেসব লীলা করেছিল সেই সব প্রতিচ্ছবি। তারা দেখে নাও। তোমরা তো পেয়ে যাবে। চলো জেঠিমা চলো। দাদা চলো। আমাদের দেখা হয়ে গেছে তো এটা। হ্যাঁ এই মন্দির থেকে আমরা দেখতে যাব কাজীর সমাধি। এই যে ওই যে চাপা গাছটা দেখতে পাচ্ছি, এটা 500 বছরের পুরানো চাপা গাছ। ঠিক আছে, এখানে আজও তোমার একটা করে চাপা ফুল পড়ে। আর ওই যে ওখানে কাজীর সমাধি আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে সবাই বাতি আর ধূপ দিয়েছে। কত পুরানো চাপা গাছ। প্রতিদিন এই কাজীর সমাধির উপরে একটা করে চাপা ফুল পড়ে। এটা নাকি ভগবানের এরকমই আদেশ ছিল। এই চাপা গাছে অনেক হনুমানও থাকে। চলো চলো। এই হনুমানটা বিস্কুট খাচ্ছে, মনে করছে যে আমরা মায়াপুর ফেরিঘাটে চলে এসেছি, কারণ আমরা মায়াপুর থেকে এবার নবদ্বীপে যাব। ঠিক আছে, এই যে আমরা ভ্যাসেলে উঠে গেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই নদীর জলটা কেমন একটু কালচে মতন আছে, কিন্তু এই দেখো এই যে জলটা দেখো কেমন কালো। আর ওই যে দূরে যে জলটা দেখা যাচ্ছে, তোমরা তো এখান থেকে বুঝতেই পারছো, দেখো পুরো পরিষ্কার ঝকঝক করছে। ঠিক আছে, কিন্তু এই যে কালো জল আর পরিষ্কার জলের যে অদ্ভুত, যে দুটো জলই পাশাপাশি আছে, কিন্তু কোনো জলটা কোনো জলের সঙ্গে মিশ খাচ্ছে না। তাহলে চলো আমি তোমাদের কাছ থেকে দেখাই যে পরিষ্কার জল আর কালো জলের মাঝখানে যে বর্ডারটা। ঠিক আছে, এরকম আমরা এখনো কালো জলের মধ্যেই আছি। এটা কালো জল। হ্যাঁ এই দেখো এইবার পরিষ্কার জল। আর জলটা মিশছেও না, এই যে এখানেই বোঝা যাচ্ছে এই যে কালো জল আর পরিষ্কার জল। এই সে দেখো শেষে মানে এই এরপরে আর নেই, এর পরিষ্কার। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ওকে টাটা, বাই বাই। নবদ্বীপের ভিডিও পরে পাঠিয়ে আসছে।